মোবাইল অ্যাডিকশান অর্থাৎ বুঝতেই পারছেন মোবাইলের নেশা, সেটা ছোটদের হতে পারে, সেটা বড়দের হতে পারে। আজকে ছোট শিশুরা তারা খেতে না চাইলে বাবা মায়েরা তাদের হাতে তুলে দেন মোবাইল, সেই মোবাইল দেখিয়ে শিশুটিকে খাওয়ান। আবার বড়রা তারাও কিন্তু মোবাইল হাতে তুলে নেন বিভিন্ন সময় শুধু নয়, বিভিন্ন কাজের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে। তো এই মোবাইলের নেশা থেকে কি করে মুক্তি পাব, মোবাইলের এই অ্যাডিকশান, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি ডক্টর শ্রেয়া চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর শ্রেয়া চট্টোপাধ্যায়, পিএইচডি অ্যান্ড কনসালটেন্ট ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। আজকের বিষয় কনস্ট্যান্টলি আমরা মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড সব কিছু যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করছি এবং এর কোনো টাইম লিমিট নেই, মানে 6 ঘন্টা 8 ঘন্টা সব কিছু ছেড়ে, কারোর সাথে কথাবার্তা মেলামেশা ছেড়ে, বুক রিডিং ছেড়ে, জাস্ট ওটার পেছনেই আমরা পড়ে রয়েছি এবং রিয়েল ওয়ার্ল্ড ছেড়ে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের পেছনে আমরা দৌড়চ্ছি। অ্যাকচুয়াল ফ্রেন্ডস আমরা বানাচ্ছি না, আমরা ভার্চুয়াল ফ্রেন্ড বানাচ্ছি এবং এটা বিভিন্ন লেভেলে হচ্ছে, মানে স্টার্টিং ফ্রম দ্য অ্যাডোলেসেন্স আর টিনেজার তাদের বেশি হচ্ছে, কিন্তু আমাদের বয়সও কিন্তু আছে এবং আমরা পেরেন্টসরা এর জন্য আমি মনে করি অনেকটাই দায়ী। কারণ যখন একটা বাচ্চা জন্মাচ্ছে, ডেটা বলছে যে 3 বছরের বাচ্চা দিনে 3 থেকে 4 ঘন্টা ইউজ করছে মোবাইল। কি করে ইউজ করছে? 3 বছরের বাচ্চা তো আমার মোবাইল নিয়ে ইউজ করতে পারে না, তার মানে আমি তাকে এই মোবাইলটা দিচ্ছি, দিয়ে বলছি আমার সময় নেই, তুমি ইউটিউবের ভিডিওগুলো দেখো, দিয়ে ইউজ করো। এবার ইউজ করে যখন ও ইউজ করছে আমরা খুব গর্বিত বোধ করছি যে আমার বাচ্চা দেখো ইউটিউবের ভিডিও দেখতে পারে, চ্যানেল চেঞ্জ করতে পারে অ্যান্ড অল। এবার সেইটা যখন বাচ্চাটা বড় হচ্ছে, সেটা তার অ্যাডিকশান হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি তুমি ফোন ছেড়ে দাও, তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তুমি কনসেন্ট্রেট করতে পারছো না, তুমি ফোন ছেড়ে দাও। তাহলে কি ওরা ছাড়বে? একটু ভেবে দেখুন তো। তার মানে বাচ্চাদের এই যে ডিজিটাল অ্যাডিকশান, সেটা আমরা তৈরি করাচ্ছি এবং যখন তৈরি করাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে যে তাদের ডিজিটাল ডিটক্সিফিকেশন করা ভীষণ জরুরি এখনকার দিনে। অনেক সময় আমরা বাচ্চাদের বকছি যে তোমরা পড়াশোনায় রেজাল্ট ভালো করছো না। এবার ভালো না করার পেছনে বাচ্চা কনসেন্ট্রেট করছে না, পড়ার সময় কনসেন্ট্রেট করছে না ইচ্ছে করে, না করতে পারছে না। এবার যাক একটুখানি পিছনের দিকে আপনারা দেখুন, ইনস্টাগ্রামের রিল আমাদের কি বলছে, 30 সেকেন্ড রিল হওয়া উচিত। তারপরে ইউটিউব কি বলছে, ইউটিউব শর্টস ভিডিও 30 সেকেন্ড থেকে 1 মিনিট সব থেকে বেশি পপুলার হবে। তার মানে এই যে বিভিন্ন রকম মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো, তারা আমাদের অ্যাটেনশন স্প্যানটা 30 সেকেন্ডস করে রেখেছে। প্রত্যেক 30 সেকেন্ডস অন্তর অন্তর আমাদের অ্যাটেনশন স্প্যানটা চেঞ্জ হতে থাকছে। তার মানে কি আমরা একটা জায়গায় অনেকক্ষণ কনসেন্ট্রেট করে কিছু করতে পারছি না। তো পড়াশোনার ক্ষেত্রেও তাই হচ্ছে, যে বাচ্চাটা 6 ঘন্টা মোবাইল ইউজ করছে সে তো 30 সেকেন্ডসে ইউজ টু হয়ে গেছে। সে বইটা কী করে অনেকক্ষণ ধরে পড়বে? সে কী করে স্কুলে বসে টিচারের পড়াটা অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করে শুনবে? শুনতে পারছে না। 30 সেকেন্ডস বাদেই তার মনে হচ্ছে আমি চেঞ্জ করি। তার ফলে এখান থেকে যে মেজর প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অ্যাটেনশন বাচ্চা করতে পারছে না, তাদের পড়াশোনায় খারাপ রেজাল্ট হচ্ছে। এছাড়া কি হচ্ছে, আমরা আগে কি করতাম, আমাদের নেবার, আমাদের স্কুলের বন্ধু সবার সাথে আমরা খেলতে যেতাম, আমরা গল্প করতাম, আমরা কাকিমা জেঠিমা সবার সাথে অনেক কথা বলতাম। এখনকার দিনে সেটা চলে গেছে। আপনারা বিশ্বাস করবেন না, আমাদের গ্রুপে আমরা গেছি একবার রেস্টুরেন্টে খেতে লাঞ্চে। তো আমরা বড়রা একটা টেবিলে বসেছি আর ওই অ্যাডোলেসেন্স সব ছিল বাচ্চারা, তারা একটা টেবিলে বসেছে। আমি হঠাৎ রিয়েলাইজ করি ওই টেবিলে সবার হাতে ফোন এবং সবাই ফোন নিয়ে বিজি, তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে না। কেন করছে না? আমি তখন জিজ্ঞেস করলাম, তাতে তারা বলল যে আমরা তো খাবারের ছবি দিয়ে স্ন্যাপচ্যাটে দিতে ব্যস্ত আছি। তাদের জন্য এখনকার দিনে তার মানে খাবারটা ইম্পর্টেন্ট না, তাদের জন্য এখন মেলামেশাটা ইম্পর্টেন্ট না। তাদের আমরা অনেক বেশি শিখিয়েছি যাই করো তার আগে ছবিটা তোলো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হয়তো আমরাই ওরমভাবে তৈরি করে ফেলেছি ইয়ে দিই। তার মানে সেটাও একটা প্রবলেম যে তারা অ্যাকচুয়ালি সোশ্যালি ভালো করে মিশতে পারছে না। ন্যাচারালি রেসপন্সিবিলিটি নেওয়ার যদি আপনি ভাবেন সেটাও কমছে তাদের জন্য, তারা রেসপন্সিবিলিটি নিতে শিখছে না।
এবং সেখান থেকে শুরু করে ডিপ্রেশন, লোনলিনেস সব কিছু আসছে। কারণ এই যে যারা ভার্চুয়াল ফ্রেন্ড হচ্ছে তারা অ্যাকচুয়াল ফ্রেন্ড হচ্ছে না। আপনি ভাবুন না, আমার সামনে যে বাজারওয়ালাটা, তার থেকে আমি যখন বাজার করি সে রোজ জিজ্ঞেস করে দিদি কেমন আছেন, আপনার বাবা মা কেমন আছেন, সব কিছু। কিন্তু যখন আমরা সেটা জেপ্টো বা ব্লিঙ্কিটের থেকে আনাই তখন কি তারা কেউ খবর নেয় আমার বাড়ির লোক কেমন আছে? আজকে যখন রাস্তায় কেউ মাথা ঘুরে বা অজ্ঞান হয়ে পড়ে যায় তখন তারা কিন্তু তুলে বাড়ি এনে পৌঁছে দিয়ে যায়, তারা কিন্তু হসপিটালে নিয়ে যায়। এটা কিন্তু যখন আমরা ডিজিটালি কোনো কাজ করছি সেটা হয় না, কারণ ভার্চুয়াল। সিমিলারলি বন্ধুদের ক্ষেত্রেও ভার্চুয়াল ফ্রেন্ড আমরা মনে করছি 1000 লাইকস হয়েছে মানে হচ্ছে আমি অনেক ওপরে, আমার 1000 লাইকস, আমি কত পপুলার। সত্যি কি আমরা পপুলার, নাকি আমাদের 1000 লাইকস হয়েছে ওটা ভার্চুয়াল ফ্রেন্ড? অ্যাকচুয়ালি যখন দেখা যাবে আমরা খুব লোনলি, আমাদের কোনো বন্ধু নেই। যদি বয়স্ক লোকেদের ক্ষেত্রেও দেখা যায় তাহলে যখন তারা মোবাইলে বসে সোশ্যাল মিডিয়াতে জাস্ট স্ক্রলিং করছে, যদিও তারা খুব অনেকেই ইউজ টু নয়, যারা করছে তাদের কি সত্যি ওখান থেকে কোনো বন্ধু হচ্ছে? নাকি তারা যখন রাস্তায় বেরোচ্ছে, হাঁটছে, 4 জন লোকের সাথে বসে কথা বলছে তখন তারা অনেক বেশি বেটার ফিল করছে? ওই যে বললাম আবার যে আমরা অ্যাকচুয়ালি বন্ধুত্ব থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি যখন আমরা মোবাইলটাকে আমাদের বেস্ট ফ্রেন্ড মনে করছি। সেম মানে আমরা বাচ্চাদের যেরকমভাবে ভাবছি বয়স্ক লোকেদেরও তাই। এবং বন্ধুত্ব থেকে বাইরে বেরিয়ে গেলে আমার মনে হয় একাকিত্বটা আরও বাড়ে। আপনি যদি মনে করেন আমার ঠাকুমার সময়, আমার মনে আছে আমার ঠাকুমা ফোনে, তখন ওই ঘোরানো ফোন ছিল, তো সেটাও সবসময় করতে পারতো না। তো আমি ছোট ছিলাম, তো আমাকে ডেকে বলতো এই একে ফোন করে দে, ওকে ফোন করে দে। ফোনের নাম্বারগুলো আমার সব মুখস্থ ছিল কারণ আমি তখন ডায়াল করতাম। তো সেটাও একটা দিকে ভালো ছিল কারণ আমাদের মেমোরিটা কতটা বেশি ছিল, আমরা মেমোরিটাকে ইউজ করতাম। এখন আমরা সব কিছুই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি ডিজিটালের ওই ছোট্ট একটা মোবাইলের ভরসায়। ওই মোবাইলটা হারিয়ে গেলে সত্যি কথা বলতে কি আপনি আপনার মেয়ে বা ছেলের নাম্বারটাও মনে করতে পারবেন? বোধহয় নয়। ম্যাক্সিমাম পেরেন্টসই সেটা মনে করতে পারে না। সেম বয়স্ক লোকেদের জন্য তারা ফোন করে যে গল্পটা করতো তাতে তারা অন্য দিক থেকে যে একটা আন্তরিকতা পেত বা ওয়ার্মথ পেত, সেটা কি সত্যি সত্যি মোবাইল ইউজ করে বা মোবাইলের লাইকস দেখে বা মোবাইলে ফোন দেখে মানে ভিডিও দেখে পাওয়া যায়? সেটা পাওয়া যায় না আমার মনে হয়। ডিটক্স করার জন্য আপনি যদি বলেন কম্পিউটারটা চলছে না, অনেক সময় আমরা এই প্রবলেমটা হয়, কম্পিউটার চলছে না, এই হচ্ছে না, আমরা তখন বলি ওটা শাটডাউন করে রিস্টার্ট কর, মানে আমরা রিবুটিং করি। তাহলে যে ডিজিটালি অ্যাডিক্টেড তাকে ভাবতে হবে যে আমাদের কোনটা ভালো অ্যাপ আমরা ইউজ করব আর কোনটা বাজে অ্যাপ বা কোনটা আমাদের অ্যাডিকশান নিয়ে আসছে আমরা ইউজ করব না। সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের মনে হয় 5 দিন বা 7 দিন আমাদের মোবাইলটাকে কমপ্লিটলি বন্ধ করতে হবে। বড় এবং বাচ্চা দুজনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্পেশালি বাচ্চার জন্য বলছি যে 6 ঘন্টা ইউজ করছিল তাকে যদি আমি আজকে বলি পুরো অফ করে দাও হয়তো একটু অসুবিধে হবে। তো স্কুলের একটা বাচ্চা এগেন খুব ভালো সাজেশন দিল একটা বাচ্চাই, সে বললো যে আমি প্রথম 2 দিন হয়তো 2 ঘন্টা করে ইউজ করব, তারপরে আমি বাকি যে 5 দিন তখন আমি ইউজ করব না, কারণ আমি আস্তে আস্তে কমিয়ে ফেলেছি, বন্ধুদের বলে দিয়েছি আমি এখন ইউজ করব না। এবং এই 5 দিনে আমি নিজেকে চেনার চেষ্টা করব, আমি আমার হবিগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্স দেব অ্যান্ড আমি নিজেকে পছন্দ করবো। আই উইল লাভ মাইসেলফ। যতক্ষণ না আমি নিজেকে ভালোবাসি ততক্ষণ আমি হয়তো আমার জন্য কিছু করতে পারবো না। তো সেই 5 দিনে আমার যে ভালো হ্যাবিটটা হয়ে যাবে, তারপরে যদি আমি মোবাইল ইউজও করি আমি হয়তো সেটা তখন চেকলিস্ট বানাবো। মানে আমি তাদের বানাতে বলে একটা চার্টও দিয়ে এসেছি যে চেকলিস্ট বানাও কবে কোন সোশ্যাল মিডিয়াতে তুমি ঢুকছো কতক্ষণের জন্য। পেরেন্টসদেরকে আমি বলে এসেছি যে ওরকমভাবে মোবাইল ডিভাইস দিয়েও দেবেন না। দে শুড লার্ন যে প্রত্যেকটা কাজের জন্য তারা আর্ন করুক মোবাইল ডিভাইস ইউসেজ। কীরকম? ধরুন আপনি বললেন এই পড়াটা তুমি যদি ভালো করে দাও তাহলে তুমি 10 মিনিটের জন্য ইউটিউব দেখতে পাবে। তুমি যদি ঘরটাকে পরিষ্কার রাখা, তোমার কাভারটা, তোমার বুক শেলফটা পরিষ্কার করে দাও তাহলে তুমি 10 মিনিটের জন্য পেলে ইনস্টা। এইভাবে অ্যাকুমুলেট করলো সে পয়েন্ট। অ্যাকুমুলেট করার পর দিনে কোনো একটা টাইমে, অফকোর্স নট বিফোর গোয়িং টু বেড, রাতে শোবার আগে নয়, দিনের অন্য কোনো টাইমে ওই মোবাইলটা অতক্ষণের জন্য আমি তাকে দিলাম এবং সে সেটা ইউজ করলো। কিন্তু তার মানে কি, সে খেটে ওইটা আর্ন করেছে এবং তখন সে তার ভ্যালু বুঝতে পারবে। যখন আমরা যথেচ্ছ ইউজ করি কোনো জিনিস তখন আমরা তার ভ্যালু বুঝতে পারি না।
খাওয়ার সময়তে আমরা তাকে যাতে খাই, বাচ্চাটা একদম ছোট বাচ্চা যখন খায় তখন আমরা তাকে মোবাইলটা ধরিয়ে দিই যে আচ্ছা বাবা ইউটিউব দেখে খাও। সে অভ্যেস আমরাই করেছি, কাজে এখন ছাড়ানোর দায়িত্বটা আমাদের। কি করে ছাড়াবো? আবার আমি বলছি, বাচ্চাকে আমরা টাইম দিচ্ছি না। আমরা যদি টেবিলে বসে তার সাথে গল্প করি তাহলে সে মোবাইলটা ছাড়াই খাবে আমাদের সাথে গল্প করতে করতে। প্রথম দিন হয়তো তাই সে হেজিটেট করবে। আমি জিজ্ঞেস করবো একটা বাচ্চাকে, বলো তো আজকে স্কুলে কি হয়েছে? সে বলবে বলো না, ও সব তুমি জেনে কি করবে, ছাড়ো, তোমার বয়সে তো না, আমাদের বয়স সব কিছু আলাদা। না না, বলোই না কি হয়েছে, শুনি না আমি একটু। এরম করতে করতে আস্তে আস্তে বাচ্চাটার সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, আমাকে তার সাথে কথা বলতে হবে। তাহলে সেই মোবাইলটা ছেড়ে দিয়ে, টিভি ছেড়ে দিয়ে অবশ্যই গল্প করতে করতে খাবে। আমরা আমাদের বাচ্চাকে বা অনেকেই আমি দেখছি যখন ডিটক্স করা হয়, সেই শিশুটার অ্যাকচুয়ালি মোবাইলটা সে দেখতে চাইছে, সে শুনতে পাচ্ছে কানে, কিছু কিছু দেখতে পাচ্ছে চোখে। আমরা নিজেরাই তাকে গল্প কেন বলে শোনাই না সেই সময়? আমরা নিজেরাই তাকে গান কেন শোনাই না? আমরা যদি তাকে গান শোনাই, গল্প বলি, তাহলে অবশ্যই সেখানে সে ফোকাস করবে। আমাদের সেইখানে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত যে আমরা মোবাইল না দিয়ে নিজেরাই করব। তাহলে তো আমাদের নিজেদের গলাটাও একটু ভালো হয়, বা আমরা নিজেরাই কি একটু খুশি থাকি না যদি সেই গানগুলো আমরা নিজেরাই করতে পারি? আমাদের ব্রেনকে বোঝাতে হবে এবং সেটাই আমি করতে পারবো। কারণ আমি যদি নিজেকে না ভালোবাসি, আমি যদি নিজেকে না বোঝাই, তাহলে হবে না। আমি আপনাকে সিম্পল বলছি যে আমি নিজেকে একদিন বললাম যে আমার বাবার বয়স হয়ে গেছে, আমাকে বাবাকে টাইম দিতে হবে। আমি অ্যানালাইজ করলাম কেন দিতে পারছি না, আমি মোবাইল নিয়ে বিজি হয়ে যাচ্ছি। আমি মোবাইলটাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিলাম, আমি পার্টিকুলার এই টাইমে দেখব, বাবাকে সময় দেবো। তো বড়দের ক্ষেত্রে বড়দেরকে নিজেকে বোঝাতে হবে। যদি দেখা যায় সে নিজে করতে পারছে না, তাহলে অবশ্যই তাকে কাউন্সিলরের হেল্প নিতে হবে। আমরা তাহলে রুটিন বানিয়ে দিই পুরো, কি করে কি করবে, একদিনে সেটা হবে না। সেই রুটিনটা তাকে ফলো করতে হবে, তবেই সে ওটা ওভারকাম করতে পারবে। প্রথম টিপস হচ্ছে, সবার আগে বাবা মাকে বাচ্চাদেরকে অনেক বেশি টাইম দিতে হবে। বাচ্চাদেরকে তারা ঘুরতে নিয়ে যাবে, ঘোরার সময় তাদের মনে রাখতে হবে ফ্যামিলির থেকে একটা ফোন নিয়ে যাওয়া উচিত, জাস্ট দরকারের জন্য। বাকি কেউ কোনো ডিজিটাল ডিভাইস ইউজ করবে না, সবাই গিয়ে ওখানে এনজয় করবে। থার্ড হচ্ছে, মোবাইল ফোন ছাড়া তাদের হবিগুলোকে অনেক বেশি স্ট্রং করতে হবে, পেন্টিং, ডান্সিং, সিঙ্গিং, যার যেটা আছে। এরপরে আমি বলবো মেলামেশা করাতে হবে, যারা অ্যাকচুয়াল রিয়েল ফ্রেন্ড তাদের সাথে, সেটাও দরকার। রিলেটিভসদের বাড়ি নিয়ে যাওয়া, ফ্রেন্ডসদের বাড়ি নিয়ে যাওয়া, সেখানে আমরা লাঞ্চ ডিনার পার্টি রাখা, উইকেন্ডে ঘোরা। আর হচ্ছে বুক রিডিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আজকালকার দিনে চলে যাচ্ছে। সেই বুক রিডিংয়ের হ্যাবিটটা আবার ফিরিয়ে আনতে হবে। ছোটো ছোটো গল্প পড়ুক, সুধা মূর্তিজির লেখা যে গল্পগুলো ছোটো ছোটো সাইজের, সেই সমস্ত গল্প দিয়ে শুরু করুক। বড় হয়তো উপন্যাস একবারে পড়তে পারবে না, কিন্তু সেগুলো দিয়ে শুরু করলে বাচ্চা অবশ্যই ভালো করতে পারবে। সবার মধ্যে একটা হবি আছে, আমাদের খুঁজে পেতে হবে আমরা কোন কাজটা করতে ভালোবাসি। হতে পারে কেউ জাস্ট মেলামেশা করতে ভালোবাসে, তো সেটাই করুক সে। সেকেন্ড হচ্ছে, আমাদের টাইম ডিটারমিন করতে হবে যে এই টাইম থেকে এই টাইম আমরা মোবাইল ইউজ করব। কাজের ক্ষেত্রে তো ঠিক আছে, আমিও মানি যে অফিসের থেকে সেটা আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু রাত্রি 10টার পর যখন অফিসের কাজ থাকছে না, তখন আমরা মোবাইলটা কেন ইউজ করি? তখন আমাদের নিজেদেরকেই সেটা ছেড়ে দিতে হবে। আমাদের জোন ক্রিয়েট করতে হবে, যেটা আমি বললাম ডিজিটাল ফ্রি জোন, মানে বেডরুম, ডাইনিং টেবিল, এই সমস্ত জায়গায় আমরা মোবাইলটাকে নিয়েই যাব না। তাহলে হয়তো আমাদের বলছে মোবাইল কাছে রাখলে ব্রেনেও একটা এফেক্ট হয়, তাহলে সেটাও প্রবলেম হবে না। তাহলে সেই যদি নিয়মগুলো আমরা মানি, আমরা যদি আমাদের অ্যাকচুয়াল রিয়েল ফ্রেন্ডস বানাই, আমরা যদি আমাদের অবশ্যই রিডিং, বুক রিডিং ইজ ভেরি গুড হ্যাবিট। এবং বড়রা কিন্তু আরও একটা জিনিস করতে পারে, দ্যাট ইজ মেডিটেশন। যদি এইগুলোতে আমরা ফোকাস করি তাহলে মোবাইলটা অটোমেটিক চলে যায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর শ্রেয়া চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে বা অন্যান্য চিকিৎসকদেরও আরও পরামর্শ পেতে চোখ রাখুন মেরি টিপসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, লিখে জানান আমাদের, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্যে করে আনার। আর যেতে যেতে বলে যাব,
যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।